শব্দটা হলো স্ট্রাইক বা ধর্মঘট। এই ধর্মঘটের উৎপত্তি কবে, কোথায়, কিভাবে হয়েছিল? 1952 সালে ইজিপ্টে ডায়ার এল মেদিনার রয়্যাল নেক্রোপলিস ধর্মঘট করে রামজে থ্রির বিরুদ্ধে। এই ধর্মঘটের উদাহরণ পাওয়া যাচ্ছে তাদের তালমুড বা হিব্রু বাইবেলের মধ্যে এর উল্লেখ আছে, যেখানে বেকাররা 1768 সালে স্ট্রাইক শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়। শিল্প বিপ্লবের সময় থেকে ব্যাপক অর্থে এই স্ট্রাইক বা হরতালের প্রচলন হয়। আমাদের দেশে কিন্তু বহু কাল আগে প্রথম হরতাল হয়েছিল। ভারতবর্ষের কলকাতায় 1827 সালের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা আইন নিয়ে। হ্যালো, আমি সৌরভ। আজকে যে শব্দটা নিয়ে কথা বলবো সেই শব্দটা আমাদের সবার বহু পরিচিত, ছোটবেলা থেকে শুনে আসছি, আর গতকাল আর আজকে মিলিয়ে এর প্রচণ্ড প্রভাব আমরা দেখতেই পাচ্ছি। শব্দটা কি বলুন তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, শব্দটা হলো স্ট্রাইক বা ধর্মঘট। এই ধর্মঘটের উৎপত্তি কবে, কোথায়, কিভাবে হয়েছিল সেটা নিয়ে খুব ডেফিনিটিভ তথ্য না পাওয়া গেলেও মোটামুটিভাবে জানা যাচ্ছে যে 1152 সালে ইজিপ্টে ডায়ার এল মেদিনার রয়্যাল নেক্রোপলিস কাকে বলে? রয়্যাল নেক্রোপলিস হচ্ছে যেখানে ওই রাজা রানীদের বা রাজপরিবারের লোকজনের সমাধিস্থল বা কবরখানা, সেখানকার কর্মীরা প্রথম ধর্মঘট করে রামজে থ্রির বিরুদ্ধে। এবং কী কারণে তারা ধর্মঘট করেছিল? সঠিক সময় সঠিক পরিমাণ মজুরির জন্য তারা প্রথম এই ধর্মঘটটি করে। এর পরবর্তীকালে প্রথম ইহুদি ধর্মঘটের উদাহরণ পাওয়া যাচ্ছে তাদের তালমুড বা হিব্রু বাইবেলের মধ্যে এর উল্লেখ আছে, যেখানে বেকাররা, অর্থাৎ যারা কেক বেক করে, রুটি বেক করে, পাউরুটি বেক করে, সেই বেকাররা তাদের অল্টার বা মন্দিরের জন্য, মন্দির বা ধর্মস্থান বা উপাসনালয়ের জন্য যে শো ব্রেড, অর্থাৎ যেটা ঈশ্বরের কাছে অর্পণ করা হয়, সেই শো ব্রেড তৈরি করা বন্ধ করে দিয়েছিল, ধর্মঘট করেছিল, হরতাল করেছিল। 1768 সালে স্ট্রাইক শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়। এই শব্দটা ব্যবহৃত হয়েছিল মার্চেন্ট নেভির যে নাবিকরা, তারা হঠাৎ পালতোলা নৌকো ছিল তো তখন, সেই পালতোলা নৌকোর যে টপ গ্যালন, অর্থাৎ সবচেয়ে ওপরের যে পালটা, সেটা খুলে দিয়েছিল, যার ফলে তাদের এই কর্মবিরতির ফলে সবকটা জাহাজই প্রায় অকেজো হয়ে যায়, কারণ টপ গ্যালন ছাড়া কোনো জাহাজের পক্ষে চলা তখনকার দিনে সম্ভব ছিল না। শিল্প বিপ্লবের সময় থেকে ব্যাপক অর্থে এই স্ট্রাইক বা হরতালের প্রচলন হয় এবং এটা প্রতিবাদের অস্ত্র হিসেবে ভীষণভাবে ব্যবহার করা হয়। এবার আসি আমাদের দেশের কথা। বিদেশের কথা তো অনেক হলো, আমাদের দেশে কিন্তু বহু কাল আগে প্রথম হরতাল হয়েছিল। ভারতবর্ষের কলকাতায় 1827 সালের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা আইন নিয়ে আসে। এই আইনটা কাদের জন্য নিয়ে এসেছিল? তারা আইনটা নিয়ে এসেছিল পালকি বাহকদের জন্য। পালকি বাহকদের ক্ষেত্রে তারা মূলত 3টে নিয়ম নিয়ে এসেছিল। কি সেই নিয়ম? 1 নম্বর হচ্ছে পালকি বাহকদের প্রত্যেককে নিজেদের নাম এবং অন্যান্য ডিটেল পুলিশের খাতায় লেখাতে হবে। 2 হচ্ছে প্রত্যেক পালকি বাহকদের ব্যাচ দেওয়া হবে, অর্থাৎ যে ব্যাচের মধ্যে সংখ্যা লেখা থাকবে, সেই সংখ্যা লেখা ব্যাচ তাদের প্রত্যেককে পড়তে হবে। এবং 3 নম্বর হচ্ছে ঘন্টার ভিত্তিতে তাদের মজুরি দেওয়া হবে। অর্থাৎ এই নীতির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব সুকৌশলে পালকি বাহকদের মজুরিটাকে কমিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল। বলাই বাহুল্য, এর বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ হয়। মে মাসে 1827 সালের মে মাসে সমস্ত পালকি বাহকরা মিলে ময়দানে, আমাদের এখনকার গড়ের মাঠের পাশের যে ময়দান, সেই ময়দানে প্রায় 12,000 পালকি বাহক মিলে এক ঐতিহাসিক সমাবেশ করে এবং সেই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন সর্দার পাঁচু সুর। প্রধান বক্তা ছিলেন গঙ্গাহরি বলে একজন, এবং এর সঙ্গে মাঝি মাল্লাদের নেতা তিনকড়িও যোগদান করেছিলেন। এরা সকলে মিলে একটা জোরদার সমাবেশ এবং বক্তৃতা করেন, যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে 1827 সালের 24শে অগস্ট
ধর্মঘট শুরু করবে এই পালকি বাহক বেয়ারারা। সেইভাবেই 1827 সালের 24শে আগস্ট থেকে এই ধর্মঘট শুরু হয়। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই ধর্মঘট কিন্তু একদিন বা দুদিনে থেমে যায়নি। ওই গরিব গুরব পালকি বাহক বেয়ারারা প্রায় 1 মাস ধরে তাদের ধর্মঘট চালিয়ে গিয়েছিল। সেই সঙ্গে তারা স্বাক্ষর সংগ্রহ করার অভিযান করার চেষ্টা করেছিল এবং সুপ্রিম কোর্টে তারা একটা দরখাস্ত পর্যন্ত জমা দিয়েছিল, যেটা লিখে দেওয়ার জন্য জনৈক ক্যারেনি তাদের থেকে 10 টাকা নিয়েছিলেন। এরপর 1862 সালের এপ্রিল মে মাস নাগাদ হাওড়া স্টেশনের 1200 রেল শ্রমিক ধর্মঘট করে। আপনারা যে ধর্মঘটের শ্রম আইনের বা শ্রমিকদের দাবির কথা পরবর্তীকালে শুনেছেন, অর্থাৎ 8 ঘন্টা কাজের দাবি, সেই 8 ঘন্টা কাজের দাবি নিয়েই কিন্তু এই শ্রমিক আন্দোলনটি, অর্থাৎ হাওড়া স্টেশনের রেল শ্রমিকদের শ্রমিক আন্দোলনটি সংগঠিত হয়েছিল।